16 আগস্ট ছিল আনিসুল হকের রিমান্ডের তৃতীয় দিন। ওই দিন জিজ্ঞাসাবাদে কোনো প্রশ্নেরই উত্তর দেননি তিনি। জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন তিনি। এ সময় কোনো কথা বললো, এই ওই কি হত্যা করেনি, ওই জুলুম করেনি, ওই অন্যায় করেনি, অত্যাচার করেনি, হাসবে কেন? হাসবে? ওই রিমান্ডে নিয়েছেন, ওর সাথে ফাইজলামো করছি, ওই শ্বশুর বাড়ি গেছি। পরেরটা দিয়ে দেখি কি বললো চাচা? হাসছে চাচা, মুচকি হেসেছে, মাথামুথি গরম হয়ে গেল আমার। থামো চাচা থামো। যেত প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে। ওগুলা মনে হয় শালা ছিল সব। এছাড়া কারা নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন সে বিষয়েও তদন্ত কর্মকর্তাদের কাছে জানতে চান আনিসুল হক। জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি। পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি, বরং প্রশ্ন করা হলে তিনি শুধু হেসেছেন। তো মেজাজ গরম হয়ে গেল রে। তুমি বলো চাচা, আমি বললে তো আবার বলো যে তুই বকিস, সবসময় বেশি বকিস। তুমি এই, বলো চাচা। ওই হাসিয়েছে কেন? ওই কি শ্বশুর বাড়ি গেছে? যা শাশুড়ি জিজ্ঞেস করেছে, শ্বশুর জিজ্ঞেস করেছে, বাবা কেমন আছো, হাসিয়েছে। আমার তো সন্দেহ হয়ে আছে চাচা, এটা কি আদৌ, এটা কি কোনো রিমান্ড চাচা? এটা শুনেছো কোনোদিন এই পর্যন্ত? ওর পাছায় ডিম থেরাপি দেওয়া হয়নি আমার মনে হয়, ওর জন্য হাসিয়েছে। আরো অনেক থেরাপি আছে চাচা, একটা না হলে একটা দিতে হবে। সব দিতে হবে। আর এগুলো তো না শুনলে আয়না ঘরে বেরোতে হবে, আয়না ঘরে বেরোতে দিতে হবে। এই আয়না ঘর ছাড়া এদের কোনো বিচার হবে না। এদের সর্বোত্তম বিচার হচ্ছে আয়না ঘর। এসব অত্যাচারী, জুলুমকারী, স্বৈরাচারী, এদের মেন বিচার হচ্ছে আয়না ঘর। নির্লজ্জ, একেবারে নির্লজ্জ। এই তুই নির্লজ্জ শব্দটার অপব্যবহার করলি। নির্লজ্জ, যত অত লজ্জাই নাই, তাহলে কি করে নির্লজ্জ হবে? ওটাই তো আমি বলছি চাচা, তুমি আবার একটু বাংলা কম বুঝো। ওই তোমার হাসে কি করে বলো তো? মুচকি হাসছি। ও আমার মনে হয় যে ওর মাথা তার মার কেটে গেছে। শুনেছে যে ক্ষমতা নাই, মাথাটা তার ঠিক নাই, ওই সাইকো হয়ে গেছে, বুঝতে পারলি? ও বুঝে নিয়েছে যে এখন যদি উত্তর দিয়ে দিই মেলা কিছু কেচা খুঁজতে যে সাববার হয়ে যাবে। ও বাদ দিয়ে শুধু হাসছো, হি 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 হি। চাচা তুমি যাই বলো, রিমান্ড নিতে হবে ওই যে তোমার মামুনুল হক, ওই যে তোমার নুরুল হক, নুরু, এদের মতন রিমান্ড নিতে হবে। না না, ওদেরকে আমরা হাঁটতে দেখিনি রিমান্ডের পর। ওদেরকে আয়না ঘরে বেরতে হবে, আয়না ঘরে। ওইসব রিমান্ড টিমান্ড এই যুগে আর নাই। এখন এই যুগে শুধু আয়না ঘর, শুধু আয়না ঘরে বললেই এই 2-4 বছর 5 বছর থাকলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে চাচা, তাহলে তুমি যাও, তাহলে ওই ব্যবস্থায় করা হয়েছে, দেখি কি করা যায়। যা।